নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি, যেটাকে সাধারণত সাদা পোলাও বা হোয়াইট পোলাও বলা হয়ে থাকে। আসুন দেখে নিই কী কী লাগবে। লাগছে গোবিন্দভোগ চাল, সাদা তেল, গাওয়া ঘি, কাজু কিশমিশ, তেজপাতা, আর লাগছে এলাচ, দারচিনি, লং, গোটা গোলমরিচ, কাঁচামরিচ। কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে সাদা তেল আর ঘি দিয়ে প্রথমে চালগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ঝর্ণা ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে করছি। ঘিটা গরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম তেজপাতাটা, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ গুঁড়ো। একটু ভাজিয়ে নিয়ে দিয়ে দেবো কাজুগুলো। কাজুগুলো ভাজা হয়ে গেলে তবেই দেবো কিশমিশগুলো, নাহলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার এগুলো সব ভাজা হয়ে গেছে মোটামুটি। এই অবস্থায় আমি দিয়ে দেবো চালটা, আর খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না চাল দাঁতের মধ্যে দিলে একটা আওয়াজ হয় কট করে। এভাবে চালগুলো পুরো ভাজিয়ে নিচ্ছি সুন্দর করে, আর দেখবেন খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে। এখানে একটা কথা না বললেই না, যে পরিমাণ আপনারা চাল নেবেন বা যে মেজারমেন্ট কাপে করে আপনারা চালের মাপ করছেন, সেম মেজারমেন্টের ডবল পরিমাণ জল লাগবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, তার জন্য আমাকে 8 কাপ জল নিতে হবে। আর চালটা পুরো ভাজা হয়ে গেছে। আমি দাঁতে দিয়ে দেখলাম চালটা পুরো সাউন্ড করছে। এরকম অবস্থায় জল ঢেলে দেবো। প্রথমে হাই ফ্লেমে, দেন মিডিয়াম, দেন লো ফ্লেমে বাকি রান্নাটা হবে। জল দেওয়ার পর আমরা নুন আর চিনিটা প্রয়োজন মতো দিয়ে দেবো স্বাদ অনুসারে। আপনারা চাইলে বেশি বা কম মিষ্টি নিজেদের স্বাদ অনুসারে করতে পারেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই কম পরিমাণ চিনি দেবো। আর হ্যাঁ, এই অবস্থাতে কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। প্রথমে হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিতে হবে। যখন এইভাবে একটু ফুটে আসবে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। একটুক্ষণ লো ফ্লেমে রেখে দেওয়ার পরেই দেখবেন চালগুলো পুরো সেদ্ধ আর ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় একটুখানি ঘি অ্যাড করে দেবো। আপনারা নুন চিনির পরিমাণটা নিজেদের স্বাদ মতন বুঝে নেবেন। আর কড়াইটাকে নামিয়ে নিয়ে গ্যাসের ওপর একটা তাওয়া চাপিয়ে একটু সময়ের জন্য একেবারে লো ফ্লেমে তার উপরে কড়াইটাকে বসিয়ে দেবো। এতে করে রাইসগুলো আরও ঝরঝরে হবে। একটা কথা বলা হয়নি, আমি অন্যান্য সময় জেনারেলি এই রাইসটা বানানোর সময় আমুল গুঁড়ো দুধ দিয়ে থাকি যখন জল অ্যাড করি। আজ আমি ছিল না তাই দিতে পারিনি, আপনারা দিতে পারেন। দিলে এর স্বাদ এবং রঙটাও আরও হোয়াইট হয়ে ওঠে, দেখতে আর খেতে দুই দিক থেকেই খুব স্বাদফুল হয়। একেবারে রেডি হয়ে গেছে আমার হোয়াইট পোলাও বা সাদা পোলাও। আপনারা বাসন্তী পোলাও তো খেয়েই থাকেন, এই পোলাও একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়, মানুষের রান্নাঘর পেজটিকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।